This video is sponsored by HitPow Photography. Assalamu alaikum guys, this is Mazhar and welcome back to my channel Mazhar Pictures. Guys, আপনাদেরও কি এরকমটা হয়েছে কখনো যে ফটো তোলার সময় অনেক সুন্দর করে একটা পোজ দিয়ে ফটো তুলেছেন কিন্তু ফটোটি এসেছে একটু ব্লারি বা ডিফোকাসড এন্ড অনেকবার চেষ্টা করে ওই আগের মতো সুন্দর পোজে ফটোটি তুলতে পারেননি এন্ড আলটিমেটলি ফটোটি আমাদেরকে ডিলিট করে দিতে হয়। তবে এখন থেকে আমরা এই সমস্যাটির সমাধান খুব সহজেই করতে পারবো মাত্র কয়েক সেকেন্ডে HitPow Photography সফটওয়্যারটি দিয়ে। এই সফটওয়্যারটি দিয়ে আপনারা করতে পারবেন হাই কোয়ালিটিতে ফটো ইনহ্যান্স এবং আপস্কেলিং। এটা কিন্তু অনেকটাই ফেসটাকে রিয়েলিস্টিক রেখে ইনহ্যান্স করে। আপনাদের ওল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগুলোকে রিস্টোর এবং কালারাইজ করতে পারবেন। এআই এর সাহায্যে ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারবেন। এআই ইমেজ জেনারেট করতে পারবেন। ফেস সোয়াপ এবং ফটো থেকে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ সহ অনেকগুলো দরকারি ফিচার পেয়ে যাবেন এই একটি সফটওয়্যারের মধ্যেই। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এই সফটওয়্যারটি টেস্ট করতে চলেছি। সো চলুন আর একদমই সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। অলরাইট গাইস, আমরা HitPow Photography সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি এন্ড এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। ফার্স্টেই দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং টুলস গুলো এন্ড নিচে প্রতিটি টুলসই আলাদা আলাদা ভাবে দেওয়া রয়েছে। ইনফ্যাক্ট প্রতিটি টুলেরই আলাদা আলাদা ইউজ কেস হিসেবে ডিফারেন্ট অপশনও দেওয়া রয়েছে। সো ফার্স্টে আমরা টেস্ট করব ফটো ইনহ্যান্সার। সো এখানে ট্যাপ করে আমরা ফটো ইনহ্যান্সার অপশনে চলে যাব অ্যান্ড এখান থেকে আমাদের ফটোটি সিলেক্ট করে ইম্পোর্ট করে নিতে হবে। আপনারা চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও ইম্পোর্ট করতে পারেন। এই ফটোটি আমি লাস্ট ডে ক্যাপচার করেছিলাম। এই ফটোটির পোস্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বাট আনফরচুনেটলি ফটোটা একটু ব্লার বা ডিফোকাসড এসেছে। সো ফার্স্টে আমরা এটাই টেস্ট করে দেখব এটা কতটা নিখুঁতভাবে আমাদের ফেসটাকে রিস্টোর করতে পারে। ন্যাচারালি ফটোটা দেখতে সুন্দরই লাগছে, বাট ফেসটা একটু ডিফোকাস হয়ে গিয়েছিল অ্যান্ড দেখতেই পাচ্ছেন ফেসের মধ্যে কোনো ডিটেলস নেই। সো দেখি এটা কতটা ডিটেলস রিকভার করতে পারে। অ্যান্ড সি গাইস, কতটা ন্যাচারালি এটা ফেসের ডিটেলসটা রিকভার করেছে। অন্যান্য সফটওয়্যারে আমি দেখেছি একটু কার্টুনিশ লুক বা একটু বিউটিফাই অ্যাড করে দেয়, যেটা দেখতে কিন্তু একটু আনন্যাচারাল লাগে। বাট এইটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে ফেসের ডিটেলসটা রিকভার করতে পেরেছে। দেখতেই পাচ্ছেন আমার হাতের এই পার্টটা একটু ফোকাসে রাখার চেষ্টা করেছে অ্যান্ড ছাতার এই অংশটাকেও একটু ফোকাসে রাখার চেষ্টা করেছে। হেয়ার এরিয়াটা অনেক সুন্দর এবং ন্যাচারাল ভাবে রিস্টোর করতে পেরেছে। সো ওভারঅল ফটোটা রিয়েলি অনেক সুন্দরভাবে রিকভার করতে পেরেছে। অ্যান্ড আপস্কেল মোড থেকে আপনারা কয়েকটি অপশনে আপনাদের ফটোগুলোকে আপস্কেল করে নিতে পারবেন। 2x, 4x, ইভেন 8x পর্যন্ত আপনাদের ফটোটাকে আপস্কেল করতে পারবেন অ্যান্ড সি দ্য ইমেজ সাইজ। অথবা আপনারা চাইলে এখানে কাস্টম সাইজ টাইপ করেও আপস্কেল করে নিতে পারবেন। অ্যান্ড ফেস মডেল থেকেও আপনারা চাইলে সফট অথবা শার্প সিলেক্ট করে নিতে পারবেন। শার্পে দিলে আমাদের ফটোটা আরও বেশি শার্প হয়ে যাবে, সেটা আমরা একটু পরেই দেখছি। আপাতত এই ফটোটা এক্সপোর্ট করে নিই। জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। এবার আমরা আরেকটু এক্সট্রিম টেস্টের জন্য এই ফটোটি অ্যাড করে নিচ্ছি অ্যান্ড দেখতেই পাচ্ছেন এই ফটোটি একদমই ব্লার, ফেসের মধ্যে কোনো ধরনের কোনো ডিটেলস নেই। অ্যান্ড দেখি এই ফটোটার ফেসটা এটা কতটা রিস্টোর করতে পারে। And boom, just look at the face guys, এটা কতটা ন্যাচারালি ফেসটাকে রিস্টোর করতে পেরেছে। এটা চোখের মধ্যেও কতটা ন্যাচারালি ডিটেলস অ্যাড করেছে। ওভারঅল ফেসটাকে এটা একদমই ন্যাচারাল লুকে ফিরে আনতে পেরেছে, which is just mind blowing। এবার আমরা একটা স্ক্রিনশট ইমেজ এনহ্যান্স করে দেখব, বিকজ থাম্বনেল ডিজাইন অথবা পোস্টার ডিজাইনের জন্য অনেক সময় আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ফটো ইউজ করতে হয়। লুক অ্যাট দিস গাইস, অনেকটাই সুন্দরভাবে আমাদের স্ক্রিনশট ইমেজটাকে আপস্কেল এবং ফেসটাকে রিস্টোর করেছে। এখন আমরা শার্পেন মডেলটা ট্রাই করে দেখব। অ্যান্ড লুক অ্যাট দিস গাইস, আমাদের ফটোটাকে কতটা শার্প করে দিয়েছে এটা। সো এটা আই থিঙ্ক অ্যানিমেল অথবা বার্ডস ফটোগুলোতে আরো সুন্দরভাবে কাজ করবে। অ্যান্ড আপনারা চাইলে এই ডিনয়েজ মডেলটাও ইউজ করে দেখতে পারেন নাইট ফটোগুলোতে। অ্যান্ড লেন্স ব্লার বা মোশন ব্লার ফিক্স করার জন্য আপনারা এই শার্পেন মডেলটা ইউজ করতে পারেন। টেক্সটগুলো এনহ্যান্স করার জন্য আপনারা এই টেক্সট মডেলটা ইউজ করতে পারেন।
অ্যান্ড এনিমির জন্য আলাদা মডেল দেওয়া রয়েছে, দেন কালারাইজ মডেল এবং স্ক্র্যাচ রিপেয়ার মডেল। এইগুলো আপনারা আপনাদের ওল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগুলোকে কালারাইজ করতে ব্যবহার করতে পারবেন। সো আমি একটি ওল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো অ্যাড করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফটোটার মধ্যে অনেক স্ক্র্যাচ এবং এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাস্থেটিক ফটো। সো এই ফটোটিতে আমরা স্ক্র্যাচ রিপেয়ার এবং কালারাইজ মডেল অ্যাপ্লাই করব, অ্যান্ড আপস্কেল মডেল এবং ফেস মডেল অলরেডি অ্যাপ্লাইড। সো লেটস প্রিভিউ ইট। And look at this guys, again এটা কতটা ন্যাচারালি ফেসের ডিটেলস এবং কালারটাকে রিস্টোর করেছে, অ্যান্ড স্ক্র্যাচ গুলো কিন্তু একেবারে রিমুভ করে দিয়েছে। কালারাইজ মডেল থেকে আপনারা চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাও ট্রাই করে দেখতে পারেন, অ্যান্ড এটার রেজাল্ট জাস্ট আমাকে অ্যামেজড করেছে। নাও আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভারটা ট্রাই করব, অ্যান্ড দেখতেই পাচ্ছেন ডিফারেন্ট সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ডিফারেন্ট অপশন দেওয়া রয়েছে, লাইক প্রোডাক্ট, অ্যানিমেলস। আমরা জাস্ট পোর্ট্রেট ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ট্রাই করছি, অ্যান্ড আমার এই ফটোটি সিলেক্ট করে নিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের 1 ক্রেডিট খরচ হবে। And that's it. দেখতেই পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন হেয়ার এরিয়া এবং ওভারঅল ফটোটা অনেক সুন্দরভাবে মাস্ক আউট করেছে। এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট কালার অ্যাড করতে পারবেন, অথবা আপনারা চাইলে আপনাদের ডিভাইস থেকেও ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। নট অনলি দ্যাট, আপনারা চাইলে এটা দিয়ে পাসপোর্ট সাইজের ফটোও তৈরি করতে পারবেন। জাস্ট এই মডেলটা অন করে নিতে হবে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে হোয়াইট অথবা ব্লু কালারটা দিয়ে দিবেন, অ্যান্ড সিম্পলি এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের ফটোটি সেভ হয়ে যাবে। নাও আমরা ট্রাই করব ফেস সোয়াইপ মডেল। এখানে আপনারা চাইলে যে কোনো ফটোতে আপনাদের ফেসটাকে বসিয়ে নিতে পারবেন। ফর এক্সাম্পল আমি মিস্টার বিস্টের একটা থাম্বনেইল ওপেন করে নিয়েছি, অ্যান্ড এই থাম্বনেইলে চাচ্ছি আমার ফেসটা অ্যাড করতে। সো সেটা করার জন্য আমরা জাস্ট এই প্লাস অপশনে যাব এবং অ্যাড ফেস। এখান থেকে আমি আমার এই ফটোটি সিলেক্ট করে নিচ্ছি, অ্যান্ড সোয়াইপ। একটু অপেক্ষা করব, অ্যান্ড সি হাউ কুল ইজ দিস। এইভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো ফটোর ফেসটাকে রিপ্লেস করতে পারবেন, অ্যান্ড প্লিজ ডোন্ট মিস ইউজ ইট। নেক্সট আমরা রিমুভ অবজেক্ট টুলটা ইউজ করব, অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানেও ভেরিয়াস অপশন দেওয়া রয়েছে। সো আপনারা চাইলে ডিফারেন্ট পার্সপেক্ট অনুযায়ী মডেলগুলো ট্রাই করতে পারেন। আমি এটা ট্রাই করছি, অ্যান্ড আমি এবার এই ফটোটি সিলেক্ট করে নিলাম। এখন আমি চাচ্ছি এই ফটো থেকে এই বাচ্চাগুলোকে রিমুভ করে দিতে। সো জাস্ট যেটা রিমুভ করতে চাচ্ছি সেটার উপরে পেইন্ট করে নিব, অ্যান্ড প্রিভিউ, অ্যান্ড বুম। দেখতে পাচ্ছেন আমাদের ফটো থেকে অবজেক্টগুলো রিমুভ হয়ে গিয়েছে। নাও এক্সপোর্ট। এরপরে এটা দিয়ে আপনারা চাইলে এআই ইমেজও জেনারেট করতে পারবেন, লাইক মোস্ট পপুলার ঘিবলি স্টাইল, ফটোগ্রাফি স্টাইল, রেট্রো গার্লস স্টাইল। এখানে এসে জাস্ট আপনাদের প্রম্পট লিখতে হবে যে আপনারা কি ধরনের ফটো জেনারেট করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি লিখে দিচ্ছি হাই কোয়ালিটি ফটো, এ বিউটিফুল গার্ল, ক্রাউন অন হেড, সাইবারপাঙ্ক সিটি, রেড নিয়ন, গ্রিন নিয়ন লাইট। জাস্ট আপনাদের দেখানোর জন্য বেসিক একটা প্রম্পট দিয়ে দিলাম। 4টা ইমেজ জেনারেট করবে, অ্যান্ড তার জন্য আমাদের 8 ক্রেডিট খরচ হবে। অ্যান্ড সি, সুন্দর 4টি ইমেজ জেনারেট করে দিয়েছে। এগুলো সত্যি অসাধারণ। অ্যান্ড সেভ করার জন্য জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে, অ্যান্ড আমাদের ফটোটি ডাউনলোড হয়ে গিয়েছে। নাও এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য জাস্ট গুগল ক্রোম ওপেন করবেন, অ্যান্ড সার্চ বারে টাইপ করবেন হিটপাও ফটোরপি। এটা লিখেই সার্চ করবেন, অ্যান্ড এটা তাদের সাইট। এখান থেকে আপনারা চাইলে প্রথমে ট্রায়াল ভার্সনটা ডাউনলোড করে ট্রাই করতে পারেন, অ্যান্ড পরবর্তীতে এটা ইউজফুল মনে হলে ডেফিনেটলি তাদের প্রিমিয়াম প্যাকেজ নিতে পারেন। মান্থলি এটা $30 মতো চার্জ করবে, অ্যান্ড বেস্ট অপশন 1 ইয়ার মাত্র $90। সো গাইস, এই ছিল ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং পরবর্তীতে কি ভিডিও দেখতে চান। ভিডিওটি আপনার ক্রিয়েটিভ ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।